Hello, hi everyone. Welcome to Tales of Rian and welcome to a new video. আর সবাইকে প্রথমেই জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবাই আশা করি ভালো আছো এবং খুব ভালো করে দুর্গাপুজো কাটাচ্ছ। তো দুর্গাপুজো উপলক্ষে আমাদের বন্ধুদের কলেজ যে গ্রুপটা রয়েছে, আমরা অনেক দিন দেখা করি না, তো আমরা একটা লাঞ্চের জন্য আমরা দেখা করেছিলাম, একটা মিট করেছিলাম। তো আমরা উবের বুক করেছিলাম এবং খুব নাচতে নাচতে মজা করতে করতে যাচ্ছিলাম। এরপর আর দেখো আমরা চলে এসেছি কলকাতা 46-এ, যেটা রুফটপ ক্যাফে এবং রেস্ট্রো। আর এখানে খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, ফটো তোলার একটা আলাদা জায়গা রয়েছে। আর এদের পুরোটাই রুফটপ, তাই জন্য পুরোটা ঘেরা। রুফটপ তো তোমার রোদ লাগবে না, পুরোটা ঘেরা আছে এবং এসি আছে ভেতরে। তো 5 তলার উপরে যেহেতু, সেই জন্য ভিউটা অসাধারণ লাগছিল। আর এদের ডেকোরেশন খুবই সুন্দর। ছোটখাটো কোনো বার্থডে পার্টি, অ্যানিভার্সারি বা যে কোনো কিছু অনুষ্ঠান তোমরা এখানে সেলিব্রেট করতেই পারো এবং বুক করে নিতে পারো ওদের এই ক্যাফেটা। একদম রুফটপ ক্যাফেটা, এটা ট্যাংরাতে রয়েছে, তপসিয়ার কাছাকাছি। তোমরা দেখতেই পারো এটা, এতে গেলে লোকেশনে গেলে খুব সুন্দর করে সাজানো। দেখো কি সুন্দর করে গাছগুলো এবং লাইটগুলো দেয়া। এটা ওদের মেইন কাউন্টার। এবং এখানে আমরা গিয়েছিলাম বুফে খেতে, যেটা শারদ শুভেচ্ছা মানে পুজোর অফারে চলছিল 429 এর বুফে। আর এরপর বুফেতে কি কি আছে আমি তোমাদের একটু দেখিয়ে দেব। প্রথমেই আসি হট অ্যান্ড সাওয়ার স্যুপ, যেটা বুফের মেনু, ফার্স্ট মেনু। তারপরে আছে বুফেতে মোমো, আর এটা দেখি আমার ভীষণ অ্যাট্রাকটিভ লেগেছিল বলে আমি গিয়েছিলাম বুফেটাতে। তারপরে আছে এগ চাউমিন এবং গার্লিক চিকেন। দেখতেই পাচ্ছ এগ চাউমিন অ্যান্ড গার্লিক চিকেনটা ধোয়া উঠছে, গরম একদম। যখন আমরা গিয়েছিলাম তখন ঠান্ডা ছিল খাবার, বাট তার কিছুক্ষণ পর নতুন করে রিফিল যখন করলো তখন সবই গরম গরম করলো। এটা বাটার নান। নেক্সট আসছি হানি চিলি পোটাটো এবং সুইট অ্যান্ড সাওয়ার পানির। আর বলে রাখি এনাদের বুফের টাইমটা হচ্ছে দুপুর 12টা থেকে বিকেল 5টা অবধি। তোমরা এর মধ্যে গেলে এদের বুফে ট্রাই করতে পারো। এটা ডাল মাখনি এবং এটা মশালা মাছ ভাজা, ফিশ ফ্রাই আমি বলবো না কারণ ওনারা বলছে এটা মশালা মাছ ভাজা। তারপরে ছিল বাসন্তী পোলাও, আর ছিল পনির বাটার মশালা, যেটা দেখতে পাচ্ছ পনিরের কিউবগুলো ভালোই বড়। তারপর মেন অ্যাট্রাকশন ছিল চিকেন বিরিয়ানি। তোমাদের একটু দেখিয়ে দিই চিকেনের পিসগুলো, দেখো মিডিয়াম সাইজের আছে, ভালোই। এরপর আসছে চিকেন কষা। চিকেন কষার পিসগুলোও তোমরা দেখতে পারো, খুব ছোট বা খুব বড় নয়, মিডিয়াম সাইজেরই হবে। এরপরে আছে চাটনি, পাঁপড় আর গোলাপ জামুন। চাটনির মধ্যে ভরে ভরে একদম ছিল হচ্ছে ড্রাই ফ্রুটস। এবার আমার টেস্ট করার পালা। প্রথমে মোমোটা স্টাফিং খুব একটা বেশি ছিল না, আলুটা ঠিকঠাক ছিল, স্যুপটাও ঠান্ডা ছিল, মাছ ভাজাটাও আমার খুব একটু শক্ত লেগেছে, একটু নরম হলে ভালো হতো। এবারে সে এগ চাউমিনটা আমার ভালো লেগেছে, গার্লিক চিকেনটাও আমার ভালো লেগেছে। বাট ওই যে আমরা বারবার বলবো যে খাবারটা যদি একটু গরম রাখার ব্যবস্থা করতে পারতেন ভালো হতো, কারণ এসি চলছে চারিদিকে, তো খাবারটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তারপর ছিল ডাল মাখনি অ্যান্ড রুটিটা প্রচন্ড, নানটা প্রচন্ড শক্ত ছিল, আমি খেতে পারিনি। ডাল মাখনির অ্যাভারেজ ছিল, পনির আমার ভালো লেগেছে, রাইসও ভালো লেগেছে। এই যে চিকেন বিরিয়ানি যে চিকেনটা ছিল সেটা ঠিকঠাক, বাট চিকেন কষার চিকেনটা প্রচন্ড একদম মানে চেবাতে পারছিলাম না, ভীষণ স্টিকি লাগছিল। সব থেকে আমার বেস্ট পার্ট লেগেছে চাটনি, প্রচন্ড ভালো খেতে চাটনিটা। পাঁপড়টা আর গোলাপ জামুনটা অসম্ভব সফট। আর লাস্ট পাতে ছিল একটা ভ্যানিলা আইসক্রিমের যে বাটি আইসক্রিম গুলো হয় 10 টাকার, সেই বাটি আইসক্রিম। আর আমরা একটু অর্ডার করেছিলাম এটা অ্যালাকার্টে মজিটো, আর এটা একটা মকটেল। আমি অর্ডার করেছিলাম গন্ধরাজ মজিটো, আর আমার বন্ধুরা অর্ডার করেছিল গ্রিন অ্যাপেল মজিটো, আর এটা একটা মকটেল। তো যে অ্যালাকার্টে যেই এগুলো অর্ডার করেছিলাম সেগুলো, এটার টেস্টটা খুবই ভালো ছিল। আর দেখো কি সুন্দর একটা গ্লাসে করে দিয়েছে। তো আমরা খাবার খেতে খেতে এই সুন্দর রুফটপ ভিউটা এনজয় করছিলাম। এই যে আমাদের টেবিল, আমরা এখানে বসেছি, খাবার খেতে খেতে গান চলছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিক, খুব সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছিল। আমরা ভীষণ মজা করছিলাম, নাচছিলাম, আনন্দ করছিলাম। এতই মাঝখানে অনেকক্ষণই আমরা টাইম কাটিয়েছি, 2:30টার সময় গিয়েছি এবং আমরা ওখান থেকে বেরিয়েছি মোটামুটি তখন 6:30 বাজে। যারা বুফে খেতে চাও না তারা আলাকাটেও নিতে পারো, আলাকাটেও বেশ ভালো ভালো অপশন আছে। আমরা অনেকক্ষণ গল্প করে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, সেই জন্য আমরা অর্ডার করে নিয়েছিলাম পিৎজা, চিকেন টিক্কা পিৎজা যেটা। তো দেখতেই পাচ্ছ চিকেন টিক্কা পিৎজার ওপর পোলমিক গার্নিশ করছিল অরিগানো এবং
চিলি ফ্লেক্স দিয়ে এই যে পিৎজাটা তুললাম। পিৎজাটা তোলার সাথে সাথে একদম চিজটা লেয়ারটা একদম উঠে আসলো। তো পিৎজাটা ট্রাই করে মোটামুটি আমাদের ভালোই লাগলো। অ্যাটলিস্ট বুফের যে মেনুগুলো আমরা ট্রাই করেছিলাম তার থেকে এই গরম গরম পিৎজাটা আমাদের সত্যিই ভালো লেগেছিল। বাট খুব যে ভালো লেগেছিল তা নয়, মোটামুটি বুফের মেনুগুলো থেকে বেটার লেগেছিল। আর এই যে আমরা এবার বাড়ি ফেরার পালা, আমরা নিচে নামছি 5 তলার ওপর থেকে লিফট করে নিচে নামছিলাম। লিফটটা একটা গ্লাস ডোর ছিল, তো সেখান থেকে বাইরেটা দেখতে খুব অসাধারণ লাগছিল। তো আমার পুজোর তৃতীয়ার দিনটা আমার এরকম সুন্দর করেই কাটলো। তোমরা জানাও আমাকে তোমাদের পুজো কেমন কাটছে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং প্রচুর সাবস্ক্রাইব করো। আর ফেসবুকে দেখলে আমাকে লাইক করো এবং ফলো করো।